অনেক বেশি চকলেটি কেক আর হচ্ছে অনেক সুন্দর একটা সানফ্লাওয়ার কেক দেখার জন্য আজকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এইটা অর্ডার করে আমার একটা ফ্রেন্ড। আমি বলি না কাছের মানুষই ট্রেন্ড ফেল করে বেশি। তো ওর আসলে লাগবে যেই দিন তার আগের দিন আমাকে মেসেজ দেয়, মানে 3টার সময় আমি যখন খাইতে বসি তখন ওর মেসেজ দেখতেছিলাম আর খাচ্ছিলাম। তো ও বলতেছিল কালকে আমার কেক লাগবে। শুনে মানে মনে হইলো যে আগে অর্ডার দিতে কি হয়েছিল, কিন্তু কিছু তো বলা যায় না আসলে। কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে এইগুলা কাজ না একটু খুঁটিনাটির কাজ, যদি একটু টাইম হাতে পাওয়া যায় তাহলে আরও সুন্দরভাবে পারফেকশন আসে। যেমন ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো সুন্দরভাবে একদম পারফেক্টভাবে বসানো যায়, সেট হওয়ার একটা টাইম পাওয়া যায়। তো এখানে কিন্তু আমি সেট করার মতো টাইম পাইনি, এটা করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো। দেন ফন্ডেন্টগুলো মেক করে রেখে দেওয়া, ওগুলো তো সেট হতে টাইম লাগে, কারণ একটা রাত না রাখলে ফন্ডেন্ট কখনোই সেট হয় না। তো এখানে আমি চকলেট ক্রিম প্লাস চকলেট বেশি করে দিয়ে আমি একটা চকলেট কেক বানায় ফ্রিজে রেখে দিই। তারপর হচ্ছে অনেকক্ষণ রাখার পর, অনেকক্ষণও না বেশিক্ষণ না, কারণ অনেকক্ষণ অত টাইম ছিল না আমার কাছে। আমি সারাদিন কাজ করে আসলে টায়ার্ড হয়ে গেছিলাম। আমি কোনো মতে চাচ্ছিলাম যে এই কেকটা জাস্ট আমি ক্রিমটা কোট করে রেখে দিতে পারলে হয়, কারণ পরের দিন আমি সব কিছু সেট করবো সেহেতু আমি হচ্ছে এই যে কেকের ক্রিমটা বসানোর পর আমি একটু ফ্রিজে রাখতে পারলে শান্তি পাই। তো এখানে 2টা কালারের শেড ছিল, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট কালারের শেড। তো আমি 2টা ওই রকমই শেড করার ট্রাই করছি। আর ফিনিশিংটা আসলে অনেক বড় একটা বিষয়, ফিনিশিং ভালো হইলে সব কিছুই ভালো হয়। আর সেই দিনের ড্রিপিংটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, মানে আমি যেরকম চাচ্ছিলাম ছোট বড় আর একদম স্মুথ একটা ড্রিপিং সেই রকমই হয়েছিল মাশাআল্লাহ, মানে কোনো গরমিল হয়নি। আর ওপরে হচ্ছে যে ইচ্ছা মতো ক্রিম বসাই দিচ্ছি, কারণ ওপরে এরকমই ছিল, ইচ্ছা মতো ক্রিম দিয়ে তার উপরে হচ্ছে ফন্ডেন্টের কাজ ছিল। তো এই যে আমি ফন্ডেন্টের ফ্লাওয়ারগুলো রাতেই বানায় রেখে দিছিলাম একটু সেট হওয়ার জন্য। রাতে বানানোর পর হয়েছে কি একটু হার্ড হয়ে গেছে, সকালে বসাইতে সুবিধা হয়েছে। আপনি যদি তখন বসান তাহলে কেকের মধ্যে একটু লেপতেও যাইতে পারে। একটু কেকটা সেট করে নিয়ে তারপর হচ্ছে ফন্ডেন্টটা বসালে বেশি ভালো হয়। আর এইগুলো আমি যেগুলো বসাচ্ছিলাম একটু ভালো লাগতেছিল না আমার কাছে, ওইগুলো উঠায় আমি আবার নতুন গুলান বসাচ্ছিলাম। মানে একটা ফুল সেটিং করতে যত যা মাথার বুদ্ধি ব্রেন খাটাইতে হয় সব কিছুই খাটায় যখন দেখি যে হ্যাঁ একটা পারফেক্ট লুক আসতেছে, তখন আসলে মনে হয় যে না ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আসলে উঠানো মেলানো এরকম করতেই যায়, কিছু করার নাই এই ক্ষেত্রে। তো আমার ফ্রেন্ড কিন্তু কেকটা দেখে অনেক বেশি পছন্দ করছে। ওরা হচ্ছে পিকচার যখন পোস্ট করছে আমার হচ্ছে ওদের সাথে কেকটা দেখে অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে আমি নিজে লিখে দিছিলাম হ্যাপি 2nd ইয়ার অ্যানিভার্সারি লাভ। আমাকে লাভ লিখতে বলে নাই, তারপর আমি লিখে দিছি যেহেতু আমার ফ্রেন্ড। তো এই তো আমরা হচ্ছে একসাথে কলেজে পড়তাম। তো আমি হচ্ছে সামনের দিকে একটু সুগার বল দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, কারণ সামনে একটু বেশি ফাঁকা, তো ফাঁকা জায়গায় সুগার বল দিলে এমনিতেও সুন্দর লাগে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই বলে যাবেন। আর আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।